আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জানা যায় জয় বাংলা স্লোগান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মী কারাগারে। জ্বালানি সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করল বাংলাদেশ। হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু। হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘের শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত। সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে জানালেন গণপূর্তমন্ত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামায়াত এমপি জহির। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে জানালেন ত্রাণমন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তারের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের শুনানি শেষে এই আদেশ দেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বেশিরভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক সই করেছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানির ক্ষেত্রে এটা সহায়ক হবে। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৮ শিশুর। এ সময় সারা দেশে আরও ১,১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হাম শনাক্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর ২ জন ঢাকা বিভাগের আর ১ জন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর ৩ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের আর ১ জন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এ নিয়ে গত মার্চ থেকে হামের উপসর্গে দেশের ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫,৬১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০,১৭৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৬,০৫৫ শিশু। গত মার্চ থেকে দেশে ৭,৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা সহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এখন হামের চেয়ে বেশি দেখা দিয়েছে নিউমোনিয়া। সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে সরকার দ্রুত হামের টিকা দেওয়ার চেষ্টা করছে, তবে টিকার সুফল পেতে সময় লাগছে। তিনি বলেন, রুটিন ওয়ার্ক হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করছি। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। হাসপাতালের প্রয়োজনে
যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল সেই জায়গাগুলোতে দেওয়ার ব্যবস্থা করছি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা ও শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে তুলে ধরেন। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি। শামা ওবায়েদ জানান, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকি ও দুর্বলতা মোকাবেলায় সরকার ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড কর্মসূচি সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি চলমান তারল্য সংকটের মধ্যেও শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান। তাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। পাশাপাশি সংঘাত পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানান প্রতিমন্ত্রী। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আমাদের আগামী বাজেটে অলরেডি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক যে বাস সেটা শুল্কমুক্ত করা হচ্ছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। শুক্রবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় জিয়া অডিটোরিয়ামে কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। শুক্রবার বেলা 11:30টার দিকে বাঁশখালীর প্রবেশ মুখে তৈলারদ্বীপ সেতু এলাকায় এক সড়ক দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যান তিনি। মাওলানা জহিরুল ইসলামের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মাওলানা জহিরুল ইসলাম বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে তৈলারদ্বীপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস খুলে পড়ে যায়। চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে জানালেন ত্রাণমন্ত্রী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে 7,000 কিলোমিটার খাল পুনর্খননের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, মন্ত্রণালয়ের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর 1500 কিলোমিটার খাল খনন করা হবে। 64 জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনর্খননের কাজ বাস্তবায়ন করা হবে। শুক্রবার চাঁদপুরের সাহারাস্তিতে মন্ত্রী আরও বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু সংযোজন করা হয়েছে। আমরা খালের পাড়ে বৃক্ষরোপণ ও খালে মাছ চাষের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, বিগত দিনে দেশের এমন কোনো সেক্টর ছিল না যেখানে দুর্নীতি ভরে যায়নি। তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তাদের পতন হয়েছে। আমরা চেষ্টা করছি স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের টপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।